হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই হজের মৌসুমে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করে একটি যুবককে দেখতে পাই। জিজ্ঞাসা করা হয়, যুবক তুমি কি কোনো আলেমের সন্তান নাকি? যুবক বলে না। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই ডাক দে বলে, যুবক তোমার এলাকায় কি কোনো আলেম আছে? যুবক বলে না। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাই ডাক দে বলে, যুবক তাহলে কোনো পীর বুজুর্গর সাথে তোমার কি কোনো সম্পর্ক আছে নাকি? যুবক বলে না। আবার জিজ্ঞাসা করে, যুবক তুমি কি কোনো ওলি বুজুর্গদের দরবারে আসা যাওয়া করো নাকি? যুবক বলে না। আল্লাহর ওলি ডাক দে বলে, যুবক একটু খেয়াল করে বলো। যুবক দুটি চক্ষু বন্ধ করে কিছুক্ষণ পর ডাক দে বলে, ওগো আল্লাহর ওলি, আমি একজন আল্লাহ ওলিকে দেখার জন্য একদিন ঘর থেকে বের হয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। ওই যে বালাকোটের ময়দানে যুদ্ধ করতে যাবে হাজী ও বন্ধু শাহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই। যুবক ডাক দে বলে, ওগো আল্লাহর ওলি, একদিন ঘর থেকে বের হয়ে ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইকে দেখার জন্য যেই সময় ওই যুদ্ধের ময়দানে যাবে আর তাকে এক নজর দেখার জন্য শত শত মানুষ ঘর থেকে বের হয়েছে। ওগো আল্লাহর ওলি, ওই দিন ওই আল্লাহর ওলিকে দেখানোর জন্য আমি যুবক বের হয়েছিলাম। এক নজর আল্লাহর ওলিকে আমি দেখছিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দে বলে, এ যুবক, ওই যে তুমি একদিন একজন আল্লাহর ওলিকে দেখার জন্য ঘর থেকে বের হয়েছিলাম, আর ওই আল্লাহর ওলির নজর তোমার উপরে যে পড়েছিল আমি এখনো দেখতেছি। এখনো তোমার ওই নূরের আলো তোমার চেহারার উপরে এখনো দেখি। বলেন সুবহানাল্লাহ। সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবতে তালে তোরা তালে কুনাত জামানা, সহবতে বা আউলিয়া বেহতারদ সদ সালে তাআত বেরিয়া। এজন্য ভাইরা আমার, এমন মজলিসে বসার দরকার আছে না নাই? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা দুনিয়াতে কত মানুষ কত ব্যবসা করে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা তোমাদেরকেও আমি এমন তিনটা ব্যবসার কথা বলে দিলাম। এই তিনটা ব্যবসা যদি তুমি করতে পারো ও বান্দা, তাহলে তুমি লসের সম্ভাবনা নাই, তুমি ক্ষতিগ্রস্ত হব না। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর ব্যবসা হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। ও বান্দা, কোরআন তিলাওয়াতটা এমন বড় এক ব্যবসা, যেই ব্যবসা করলে বান্দা লসের সম্ভাবনা নাই। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন দুনিয়াতে কত কিতাব পড়লাম, ও কোরআন তোমাকেও যদি আমি পড়ি তোমার ভিতরে কি কোনো ভুল আছে নাকি? কোরআন বলবে, যালিকাল কিতাব লা রাইবা ফি। ও বান্দা, আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই চ্যালেঞ্জ করে বলেন, আমার এই কোরআনের কোনো সন্দেহ নাই, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। বলেন সুবহানাল্লাহ। কোরআন থেকে যদি মানুষ যদি সে শিক্ষা গ্রহণ করতে পারে, এই কোরআন এমন একটা জীবন বিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিছে যে একজন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
কিভাবে চলবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কিভাবে সমাজ পরিচালনা করবে, কিভাবে তার ফ্যামিলি পরিচালনা করবে, সব কিছু কোরআনে আল্লাহ তাআলা দিয়ে দিছে। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তোমাকে আমি পড়ব, তিলাওয়াত করব, কিভাবে তিলাওয়াত করব? কোরআন বলে দেবে ফাইদা ক্বরাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন বলে দেবে তুমি যখন কোরআন তিলাওয়াত করবা তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে শুরু করবা। বলেন সুবহানাল্লাহ। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে তুমি শুরু করবা। বলে এরপরে কি বলবা? বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে পাঠ করবা। বলেন সুবহানাল্লাহ। ওগো পয়গম্বর সুলাইমান নবী বিলকিসের কাছে যখন চিঠি পাঠাইলেন, কিভাবে পাঠিয়েছেন? প্রথমে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলে বান্দা কোনো ভালো কাজ শুরু করার আগেই তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নাও। এ কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তোমাকে যে আমি পড়ব, অনেক মানুষ তো এই কোরআন পড়তে পারে না, তুমি কি কঠিন না সহজ? আমার আল্লাহ দয়ার সাগর, আমার আল্লাহ ডাক দে বলে বান্দা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি এই কোরআনকে আমি বান্দা বান্দির জন্য সহজ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে বান্দা যখন দাঁড়াবে, ওই বান্দার সামনে যা ভালো আমল করবে, যা মন্দ আমল করবে, সব কিছু তার সামনে পেশ করা হবে। আর আল্লাহ ডাক দেয় বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা তোমার কিতাব, তুমি দুনিয়াতে যা কিছু করেছিলা আজ তুমি নিজেই তুমি তা পাঠ করো। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ প্রশ্ন করতে পারেন, হুজুর যে মানুষটা দুনিয়াতে থাকা অবস্থায় কোনো কিছুই শিক্ষা করতে পারল না, কি করে সে পাঠ করবে? আল্লাহ ডাক দে বলে বান্দা শোনো, তোমাকে এমন একটা যোগ্যতা দিয়ে কিয়ামতের ময়দানে উঠানো হবে, তোমার আমল নামা তুমি নিজেই পড়তে পারবা। বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দে বলে এ तमाम বিশ্বের মানব মণ্ডলী শোনো, যেই মাওলা তোমাকে তোমার কিতাব পড়তে দিবে, জেনে রাখো ওই মাওলা তোমার সাথে কোনো সময় বেইনসাফি করবে না, তোমার সাথে বেইনসাফি করবে না। তুমি কি করবা? কি করছো? ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা কাসাবু। ও বান্দা ছোট একটা গুনাহ যদি করো তাও তুমি দেখতে পাবা, যদি বড় কোনো গুনাহ করো তাও তুমি দেখতে পারবা। আমার আল্লাহ ডাক দে বলে বান্দা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দে বলে ও বান্দা বান্দি শোনো, সামান্য যদি কোনো ভালো কাজ করে থাকো তাও তুমি তা পেয়ে যাবা, দেখতে পাবা। আর যদি কোনো মন্দ কাজ করো, মন্দ গুনাহ করো, কিয়ামতের ময়দানে তাও তুমি দেখতে পাবা। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার যারা পরিমাণ একজন ইমানদারকে এ পৃথিবীর সমান 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। একটা বিন্দু পরিমাণ ইমানওয়ালা যদি বান্দা কিয়ামতের ময়দানে যা, আল্লাহ তাকে
যদি শিরিক গুনাহ না করে তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান আল্লাহ তাআলা একটা জান্নাত দান করবে সুবহানাল্লাহ। আর এই দুনিয়ার 10 দুনিয়ার যে একটা জান্নাত পাবে সে হবে সবচেয়ে মিসকিন। সবচেয়ে কি হবে? মিসকিন। তার মানে সবচেয়ে সে ছোট জান্নাত পেয়েছে। তাহলে বড় জান্নাত কত বড়, জান্নাতুল ফিরদাউস কত বড়। এজন্য আল্লাহ রাসূল বলে, বান্দা ও আমার উম্মত, যখন তোমার কাছে আল্লাহর কাছে তুমি যখন দোয়া করো, তুমি দোয়ার ভিতরে বলবা, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউসটা দান করো। বলেন সুবহানাল্লাহ। মাজিদ, ময়দানে মাজিদ নামে জান্নাতুল ফিরদাউসের ভিতরে একটা ময়দান আছে। জিবরাইল আমিন আল্লাহর রাসূলকে ডাক দে বলে, ওগো আল্লাহর রাসূল, আমি আল্লাহর কাছে বলেছিলাম, ওগো আল্লাহ, আমি জান্নাতটা একটু দেখতে চাই, আমি জান্নাতুল ফিরদাউসের ভিতরে একটু ঘুরে দেখতে চাই। কে দেখতে চায়? জিবরাইল। কে দেখতে চায় ভাই? জিবরাইল আমিন দেখতে চায়। জিবরাইল আমিন কি দেখলো? এর আগে ওই জিবরাইলের ক্ষমতা সম্পর্কে আপনাদেরকে সামান্য একটু ধারণা দেই। বলে জিবরাইল আমিন আল্লাহ তাআলা তাকে কয়শো পাখা দান করেছে বলতে পারেন? 600 পাখা দান করেছিল। কয়শো পাখা? 600 পাখা দান করেছে। যে একটা পাখা যদি মেল করে তাহলে পৃথিবীর এই পার থেকে ও পার পর্যন্ত ঢেকে রাখে। আল্লাহু আকবার। যে একটা পাখা যদি মেল করে গোটা পৃথিবী কি হয়ে যা, এরকম ঢেকে যা। আর তার শক্তি আর স্পিড কেমন, যে এত স্পিড যে এক পলকের ভিতরে 500 বৎসরের রাস্তা অতিক্রম করতে পারে। সুবহানাল্লাহ। মানে চোখের পলক যে দিবেন, এই পলকের সাথে সাথে 500 বৎসরের রাস্তা সে অতিক্রম করতে পারে। এত পরিমাণ জিবরাইলের শক্তি আর তার পাখার কি স্পিড। আল্লাহু আকবার। বন্ধুগণ, এ কোরআনকে যদি বলা হয় কোরআন, তোমাকে আল্লাহ কি জন্য বানাইলেন, কি জন্য সৃষ্টি করলেন, ওই কোরআন বলবে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষকে আমি অন্ধকার জায়গা থেকে আলোর জায়গার দিকে আমি নিয়ে আসব। দুনিয়াটা হলো অন্ধকার জায়গা, গুনাহটা হলো অন্ধকারের পরিবেশ। এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয়, এ কোরআনকে ছাড়িয়া আমরা অন্য জায়গায় ঘুরি, অন্য জায়গায় তালাশ করি শান্তি। ঠিক কিনা বলেন? ওগো নবীর উম্মতরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতরা হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিস রে চলো যখন যাহা চাই মনে, কোরআন হাদিস রে চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। শুধুই নবীর ওসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, শুধুই নবীর ওসিলাতে আসলা মানুষ দুনিয়াতে। তিনি না হইলে কি কেউ আসতো, কি কেউ ভোমরে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারে নবী কাঁদিছেন উম্মতের লাগি,
উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার প্রাণে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। মুসলমান ইমানদার, পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন, ও আমার সাহাবী আবু যর গিফারি, তুমি যদি কোরআনের একটা অধ্যায় শিক্ষা গ্রহণ করো, ও বান্দা একটা অধ্যায় শিক্ষা গ্রহণ করা 100 নফল নামাজ থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, আবু যর গিফারি, তুমি যদি একটা ইলমের অধ্যায় অন্যজনকে যদি শিক্ষা দাও, আর ওই ব্যক্তি যদি আমল করুক বা না করুক, তাহলে বান্দা 1000 রাকাতের নামাজের চেয়ে উত্তম। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, পয়গম্বর বলেন, জান্নাত 4 শ্রেণী মানুষের জন্য অপেক্ষা করতেছে। কয় শ্রেণী মানুষের জন্য? বলেন। 1 নাম্বার হলো যে কোরআন তিলাওয়াত করবে, জান্নাত তার জন্য অপেক্ষা করতেছে। 2 নাম্বার যে ব্যক্তি জিহ্বাকে সংযত রাখবে। 3 নাম্বার যে ব্যক্তি দান করবে। 4 নাম্বার যে ব্যক্তি রমজানের রোজা রাখবে। পয়গম্বর বলেন, এই 4 শ্রেণী মানুষের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। বন্ধুগণ, এজন্য সন্তানকে কোরআনের ইলম আমল এরকম আলেম বানানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? লাভ এরকম শিক্ষা করলে লস হবে না লাভ হবে? বলেন, লাভ হবে। কেমন লাভ হবে? কবি বলেন, একটি ছেলে আলেম যদি বানাও এ দুনিয়ায়, ইমাম একদিন হবে রে ভাই তোমার জানা যায়। ঠিক কিনা বলেন? একটি ছেলে আলেম যদি বানাও এ দুনিয়ায়, ইমাম একদিন হবে রে ভাই তোমার জানা যায়। এ উসিলাই করবেন ক্ষমা তোমায় রহমান, এ উসিলাই করবেন ক্ষমা তোমায় রহমান। ছেলে মেয়ে যাকে আল্লাহ করিয়াছে দান, এই দুনিয়ায় শিখাও তাকে হাদিস ও কোরআন, এই দুনিয়ায় শিখাও তাকে হাদিস ও কোরআন। না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। ইসলাম শিক্ষা ফরজ সে তো বলেছেন আমার নবী, মুসলিম হয়ে এমন কথা নাহি মানো যদি, তবে লাভ কি হবে দাবি করে নামের মুসলমান, লাভ কি হবে দাবি করে নামের মুসলমান। ছেলে মেয়ে যাকে আল্লাহ করিয়াছে দান, এই দুনিয়ায় শিখাও তাকে হাদিস ও কোরআন, এই দুনিয়ায় শিখাও তাকে হাদিস ও কোরআন। না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম, না হয় তোমার কপালেতে আছে জাহান্নাম। বন্ধুগণ আমার, বলতেছিলাম 3টা ব্যবসা এমন যে 3টা ব্যবসা করলে কখনো লোকসান হবে না, লাভ হবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার ব্যবসা, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআন তিলাওয়াত করা, কোরআনের সাথে সম্পর্ক রাখা, কোরআনের মাহফিলকে মহব্বত করা, কোরআনের মাদ্রাসাগুলোকে মহব্বত করা। বন্ধুগণ, 1 নাম্বার কোরআন যদি আপনার সাথে সঙ্গী করে নিতে পারেন, তাহলে আল্লাহর রাসূল বলেন, এ আমার উম্মত শুনো, তোমার এলাকার মেহমান হলো তোমার এলাকার মাদ্রাসার উস্তাদ, তোমার এলাকার মেহমান হলো তোমার মাদ্রাসার তলবে ইলম, তোমার এলাকার মেহমান হলো তোমার মসজিদের খতিব সাহেব,
তোমার এলাকার মেহমান হলো তোমার মসজিদের ইমাম মুয়াজ্জিন তাবলিগ জামাতের সাথী ভাইরা। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি মেহমানদেরকে কোরআনওয়ালাদেরকে মহাব্বত আর ভালোবাসবে, আমি রাসূলকে সে ভালোবাসলো, আর আমি রাসূলকে যে ভালোবাসবে আমি রাসূল তাকে জান্নাতি মেহমান বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো বান্দা 2 নাম্বার ব্যবসা করবা, নামাজকে প্রতিষ্ঠা করবা। কি করবা? নামাজ কায়েম করবা। আল্লাহ বলে, বান্দা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, বান্দা যেখানেই নামাজের কথা বলা হয়েছে সেখানেই যাকাতের কথা বলা হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন, বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর সাথে গভীর সম্পর্ক করবা, আর বান্দা যাকাত আর দান সদকা করার দ্বারা দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, নামাজ যদি সঠিকভাবে পড়া যায়, আমার আল্লাহ ডাক দেয় বলে, বান্দা দুনিয়ার যত সমস্যার সম্মুখীন হয়ে যাবা, নামাজ পড়ে যদি তুমি আমি আল্লাহর কাছে চাইতে পারো, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও বান্দা, সালাত এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, গভীর রাতে যদি তুমি বান্দা বিপদে পড়িয়া যাও, তোমার ভাই তোমার সহযোগিতা করবে না, তোমার মা বাবা তোমার সহযোগিতা করতে পারবে না, বন্ধু বন্ধুর সহযোগিতা করতে পারবে না, আমার আল্লাহ ডাক দেয় বলে, বান্দা আমি হলাম এমন আল্লাহ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর ঘুম নাই জিমানিও নাই। বলেন সুবহানাল্লাহ। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে মাওলার গুণগান গাও। ও বান্দা, নামাজ দাঁড়াবার সময় আল্লাহর কাছে ডাক দেয়, বলবো আল্লাহ দুনিয়ার মানুষের কাছে যদি অপরাধী হয়ে যায় তাহলে কান ধরলে মাফ করে দেয়। ওগো আল্লাহ, নামাজে দাঁড়িয়ে আমি কান ধরলাম, ওগো আল্লাহ দুনিয়ার মানুষের সামনে যদি আমি অপরাধী হয়ে যাই, হ্যান্ডকাপ লাগা হাত বেঁধে ফেলে, ওগো আল্লাহ আমি ওই হাত কান ধরে হাত বেঁধে আমি হ্যান্ডকাপের মতো হাত বেঁধে ফেললাম, ওগো আল্লাহ আমাকে মাফ করে দাও। ওই আল্লাহ ডাক দে বলো, বান্দা বান্দা যদি ডাক দে বলে, গো আল্লাহ দুনিয়ার মানুষের সামনে যদি রাজা বাদশাদের সামনে মাথা ঝুঁকালে মাফ করে দেয়, সম্মানের কারণে মর্যাদা বাড়িয়ে যায়। ওগো আল্লাহ, নামাজ তোমার হুকুম মানার কারণে আমি তোমার সামনে রুকু করে আমি আমার মাথাকে নত করে দিলাম। ও বান্দা, ওই একবারে সর্বস্ত এরকম বান্দা সবচেয়ে বড় নত হলো বান্দা যদি সাজদার মাধ্যমে চলে যায়, বান্দা আল্লাহর সাথে দিদার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এমন ভাবে যদি নামাজে দাঁড়ানো যায়, খেয়াল করবে বান্দা, ও বান্দা বলবে, বান্দা নামাজে যখন দাঁড়াবে খেয়াল করবে পিছনে জাহান্নাম, ও বান্দা সামনে যা কাবা, ডানে আমার জাহান্নাম, বামে জান্নাত, ডানে আমার জাহান্নাম, উপরে আল্লাহ। আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য বান্দা যদি এই খেয়ালের সাথে নামাজ পড়ে, আমার আল্লাহ ডাক দে বলে, বান্দা আমি অবশ্যই তোমারে মাফ করে জান্নাতি মেহমান বানিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দে বলেন,
এইভাবে যখন একটা বান্দা নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, গো ফেরেশতা, যেই বান্দা এত খুশু আর খুজু সহকারে নামাজে দাঁড়িয়ে যায়, তার মাধ্যমে তার মধ্যে আমার মাঝখানে যত পর্দা আছে সকল পর্দাগুলো সরাইয়া দাও, আমি বান্দার সাথে দেখা করব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার সাহাবায়ে কেরাম কেমন করে নামাজ আদায় করেছেন। যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল তাঁবু গেড়েছেন। ও বান্দা, যুদ্ধ শেষ ও মদিনায় যাওয়ার পথে তাঁবু গেড়েছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্বাস, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বান্দা সেই জামাতকে পাহারা দেবে রাতের বেলায়। বন্ধুগণ, রাতের বেলায় দুই সাহাবী পরামর্শ করে, ভাই যেহেতু আমরা দুইজন পাহারা দিব, খামাকা দুইজন পাহারা দিয়ে কি হবে, একজন ঘুমায় আর একজন নামাজ পড়ি। বান্দা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের প্রথম অংশে পাহারার দায়িত্ব নিলেন। ওই সাহাবী দায়িত্ব নিয়ে চিন্তা করলেন, হাই হাই, খামাখা এমনি দাঁড়িয়ে থেকে লাভ কি হবে, সময়টাকে আমি নামাজে কাটিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছেন আর শত্রুপক্ষ দূর থেকে বলে কি যেন দেখা যায়। ও বন্ধু, তীর নিক্ষেপ করেছে, একটা তীর নিক্ষেপ করেছে, দুইটা তীর নিক্ষেপ করেছে, তিনটা তীর নিক্ষেপ করেছে। সাহাবীর গায়ে রক্তে রঞ্জিত হয়ে গেছে। সাহাবী এবার চিন্তা করতেছে, হায় হায়, আর একটা তীর যদি আমার গায়ে এসে লাগে আর আমি যদি শহীদ হয়ে যাই, আর আমার দ্বারা যদি এই সাথীদের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, তাহলে আমি আল্লাহর রাসূলের আসামি হয়ে গেলাম। আল্লাহর দরবারে কি জবাব দিব? সাথে সাথে দ্রুত নামাজ শেষ করে তার সাথী ভাইকে দাঁড় করায় দিলেন, জাগিয়ে দিলেন। সাথীর জিজ্ঞাসা করে, ভাই তোমার শরীরে রক্ত কেন? ডাক দে বলে, ভাই আপনি যখন ঘুমিয়ে গেলেন আমি চিন্তা করলাম খামাখা দাঁড়িয়ে থেকে কি হবে, সময়টা নামাজে কাটিয়ে দেই, নামাজে কাটিয়ে দিলাম। ও বান্দা, ওই দুশমন আমার দিকে তীর নিক্ষেপ করেছে, আমি তীরের আঘাত প্রথমবারও সহ্য করেছি, দ্বিতীয়বার সহ্য করেছি, তৃতীয়বার সহ্য করতেছিলাম, কিন্তু সূরা কাহফের তিলাওয়াত শুরু করেছিলাম, এত মজা পাইতেছিলাম। যদি এই পাহারার দায়িত্ব আমার উপরে না থাকতো, জীবন যাইতো, আমি নামাজ ছাড়তাম না। বলেন সুবহানাল্লাহ। এইভাবে সাহাবায়ে কেরাম নামাজ করলেন। বন্ধুগণ, শেষ নাম্বার হলো 3 নাম্বার ব্যবসা। 2 মিনিটের মধ্যে শেষ করে দেব। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। বান্দা, তোমাকে যেই রিজিক আমি আল্লাহ দিয়েছি, গোপনে এবং প্রকাশ্যে দান করো। বন্ধুগণ, কিতাবের ভিতরে লেখেন, জান্নাতে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব দেখানো ব্যতীত 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার ব্যক্তি হলো যে বান্দা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য এরকম হজ করেছে। 2 নাম্বার, যে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য শহীদ হয়েছে। 3 নাম্বার, যেই বান্দা ও বন্ধু আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দান করেছে। 4 নাম্বার, আলেম হবে। বন্ধুগণ, কিয়ামতের ময়দানে ওই হাজী সাহেব জান্নাতে যেতে চাবে আর ডাক দে বলবে, ও বন্ধু আমি আগে জান্নাতে যেতে চাই।
শহীদ যে বলবে আমি আগে জান্নাতে যাব, ও বান্দা দানবীর বলবে আমি আগে জান্নাতে যাব। ওই আল্লাহ মীমাংসা করার জন্য ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিবে, ডাক দে বলবে তোমরা কেন ঝগড়া লাগিয়েছ, ডাক দে বলবে আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য শহীদ হয়েছি, এজন্য আমি আগে জান্নাতে যাব। ও বান্দা হাজী সাহেব ডাক দে বলবে আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য হজ করেছি, এজন্য আমি আগে জান্নাতে যাব। ফেরেশতা ডাক দে বলবে ও হাজী সাহেব তুমি যে হজ করলে আল্লাহ রাজি এবং খুশি হবে, এই কথা তুমি কার থেকে শুনেছ? ওই আল্লাহর বান্দা ডাক দে বলবে আলেম থেকে শুনেছি। ওই জিবরাইল ডাক দে বলবে ও হাজী সাহেব শোনো, আদব রক্ষা করো, আগে তুমি আলেমকে জান্নাতে যেতে দাও। বলেন সুবহানাল্লাহ। ওই শহীদকে ডাক দে বলবে শহীদ তুমি কেন আগে জান্নাতে যেতে চাও? ডাক দে বলবে আমি তো শহীদ হয়েছি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। ও বন্ধু তুমি যে শহীদ হবে আল্লাহ রাজি এবং খুশি হবে, এই কথা তুমি কার থেকে শুনেছে? বলে আলেম থেকে শুনেছি। বলে আদব রক্ষা করো, আগে তুমি আলেমকে জান্নাতে যেতে দাও। বলেন সুবহানাল্লাহ। ওই দানবীর বলবে আমিও আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য দান করেছিলাম, একই কথা বলা হবে। এরপরে আলেম ডাক দে বলবে ওগো আল্লাহ আমি আলেম হতে পারি না এই দানবীরের দান ছাড়া, কাজে কাজে সর্বপ্রথম আগে আপনি দানকারী ব্যক্তিকে জান্নাতে ঢোকায় দেন। বলেন সুবহানাল্লাহ।